শারদীয় দুর্গোৎসব ঘিরে নোয়াখালী ও খাগড়াছড়িতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষে চলছে রং তুলির টানে প্রতিমায় প্রাণ সঞ্চারের প্রস্তুতি। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর প্রতিমা কারিগরদের ব্যস্ততা বলে দিচ্ছে দেবী দুর্গার ধরণীতে আসতে আর বেশি দেরি নেই। তাই শেষ মুহূর্তে জনবল বাড়িয়ে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন তারা। এবার যথেষ্ট কাজের চাহিদা আছে। আমাদের এখানে ৬-৭ জন শিল্পী কাজ করে। আমি এখন কার্তিকের চক্ষুতে সাদা লাগাচ্ছি। এবার নোয়াখালীর ৯টি উপজেলা ও ৮টি পৌরসভার ১৮৭টি পূজা মণ্ডপে দেবী দুর্গার আরাধনা হবে, যার মধ্যে 4টি মণ্ডপে হবে ঘট পূজা। তাই পূজা মণ্ডপের জন্য ইতিমধ্যে শিল্পীদের কাছে যাচ্ছেন ভক্তরা। আমাদের মন্দিরের জন্য প্রতিমা নিতে আসছি, এখন আমরা দেখে যাচ্ছি, তারপর আমরা প্রতিমা নেব। দুর্গাপূজাকে আরো উৎসবমুখর করতে প্রশাসনের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও সহযোগিতার কথা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার ওদেরকে প্রশাসনিকভাবে নিরাপত্তার দিক থেকে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও প্রতিমা তৈরিতে দম ফেলার ফুরসত পাচ্ছেন না শিল্পীরা। দেবী দুর্গার সাথে শিল্পীরা গড়ছেন গণেশ, কার্তিক, সরস্বতী ও লক্ষ্মীর প্রতিমা। 5 জনে কাজ করতেছি দিন রাত পরিশ্রম করে সুন্দর একটা কিছু দেখানোর জন্য। এবার জেলায় 64টি পূজা মণ্ডপে দেবী দুর্গার আরাধনা হবে। পূজা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। আমরা ফিক্সড ডিউটি দিয়ে দেব, পাশাপাশি ডিএসবি ডিবি থাকবে। আপনারা জানেন যে খাগড়াছড়ি পার্বত্য জেলা, এখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার থাকবে। আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের দিন গণনা। 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 1 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা ধরণীতে আসবেন হাতিতে চড়ে এবং দোলায় চড়ে ফিরবেন কৈলাসে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।